আজকের এই ভগবত প্রেমের আসরে যে বিষয়বস্তুটি আলোচনা হবে বা বিষয়বস্তুর মাধ্যমে যে কীর্তন গান প্রকাশ হবে, যে বিষয়বস্তুর নাম হচ্ছে নীলাচলে নীলমাধব। হরে কৃষ্ণ। অনেক বড় বড় মহিষীরা গান করেছেন, মূল গায়নরা গান করেছেন, কীর্তনিয়ারা গান করে গেছেন। হ্যাঁ, আমি একজন ক্ষুদ্র সামান্য এই আপনাদের এই 2 নম্বর ব্লকেরই মানুষ, কিন্তু এসেছি আপনাদের সহানুভূতি বা কৃপাতে। দেখি এরপর কতটুকু কি আপনাদেরকে আনন্দ দিতে পারি বা পেয়ে থাকি। জয় নিতাই। ও শান্তিপুর হতে গড়া ওই না শান্তিপুর হতে গোরা ও আরে শান্তিপুর হতে গড়া গড়াই আমার নীলাচলে যায় গৌর হরি আমার গৌর হরি আমার শান্তিপুর হতে গোরা শান্তিপুর হতে গোরা নীলাচলে ওরা আরে চারিপাশে ভক্ত গণ দেখে যা ওগো নদে নাগরী আর চারিপাশে ভক্ত গণ চারিপাশে ভক্তগণ হরি আহা হরি গুণ গায় আর চারিপাশে ভক্ত গণ চারিপাশে ভক্ত গণ হরে হরে গুণ ওরা নেচে যায় আর যেচে যায়, নেচে যায় আর গেয়ে যায় নেচে যায় আর যেচে যায়, নেচে যায় আর যেচে আজ যায় কণ্ঠে হরি গুণ গায়, নেচে যায় আর যেচে যায়। নেচে যায় আর গেয়ে আমার সচিল নন্দন গোরা রায় নেচে যায় আর যেচে যায়। হরি গুণ গোয়ায় গোড়া নেচে যায় আর গেয়ে একবারে প্রেমানন্দে হরি বল বলো নেচে যায় আর যেচে যায়। হরে কৃষ্ণ। জয় নিতাই। নেচে যায় আর গেয়ে যায় হরি গুণ গান করে নেচে যায় আর গেয়ে যায় হরি গুণ গান করে নেচে যায় আর গেছে যায়। চলে যাচ্ছেন আমার মহাপ্রভু। গৌর হরি বল। শান্তিপুর হতে গড়ার নীলা চলে যায়, গৌর হরি বল। গড়ার চারিপাশে ভক্তগণ হরিগুণ গায়। নবদ্বীপচন্দ্র গৌর সুন্দর আমার যেদিন
শান্তিপুর হতে নীলাচলের পথে যাত্রা করেছিলেন। ব্যস্ত কমাও, বিংশ চতুর্বর্ষ বয়সে ব্যস্ত কমাও। গৃহস্থাশ্রম নবদ্বীপ লীলা সমাপন করে জয় নিতাই। কাটোয়াবাসী কেশব ভারতীর নিকট সন্ন্যাস মন্ত্র অবলম্বন করলেন আমার গৌর হরি। জয় রাধে শ্যাম। তারপর গৌর ভক্ত পারিষদের সাথে নিয়ে উনি চলে যাচ্ছেন। যখন চলে যাচ্ছেন চারিদিকে ভক্তগণ বেষ্টিত। জয় নিতাই। ভক্তগণের উদ্দেশ্য হলো যে কোনো প্রকারে একবার মহাপ্রভুকে আমরা নিয়ে যাব নবদ্বীপে। জয় নিতাই। যদি উনি নিজ জন্মভিটেতে না যায় জয় নিতাই। তাহলে আমরা শান্তিপুরেও নিয়ে যাব। তবে যদি সরাসরি বলে দিই হরি তুমি চলো নবদ্বীপে, তাহলে যাবে না। যদি বলি চলো শান্তিপুরে, তাহলে যাবে না। তাহলে কখন নিয়ে যাব? যখন গৌর হরির ব্রজভাবের উদয় হবে, যখন কৃষ্ণ প্রেমে উন্মাদ হবে। যেতে 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 গৌর হরির হলো কি কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে গেলেন। কখনো রাধা ভাব, কখনো কৃষ্ণ ভাব, কখনো আউল, কখনো বাউল, কখনো দরবেশ, কখনো সাই, আবারে কখনো ভক্ত, কখনো ভগবান, আবারে মাঝে মাঝে গুরুজি প্রভুজি। এই ভাবে অবলম্বিত আমারে গৌর হরি। যেতে যেতে উনি বলছেন আমারে কথা রাধা, কথা কৃষ্ণ, ও গো কথাই বৃন্দাবন। আমারে কোথা রাধা, কোথা কৃষ্ণ, কোথায় বৃন্দাবন। আরে কৃপা কি করিবেন আমায়, ও মদন মোহন। আমার কৃপা কি করিবেন আমার মদন মোহন। বল কত দূরে শ্রী বৃন্দাবন, বলো বলো আমায় শ্রী বৃন্দাবন। বল কত দূরে শ্রী বৃন্দাবন। কত দূরে শ্রী বৃন্দাবন। তোমরা বলো বলো ও হে ভক্তগণ, কত দূরে শ্রী বৃন্দাবন। বলো বলো ও ভক্তগণ, কত দূরে শ্রী বৃন্দাবন। চলো হরি, তোমাকে তো আমরা বৃন্দাবনে নিয়ে যাচ্ছি, তুমি আমাদের সাথে চলো। চৌতুকে বেষ্টিত ভক্তমণ্ডলী চলে যাচ্ছেন গৌর হরি। ওনাকে নিয়ে এলেন সুরধনী গঙ্গা তীরে। সুরধনী গঙ্গা তীরে যখন নিয়ে এলেন, নিয়ে আসার পরই বললে কোথায় নিয়ে এলে? বলে কেন, তো ভানুনন্দিনী যমুনা। যমুনা জ্ঞানে তখন ঝম্প দিলেন গৌর হরি। আর ওপারে অদ্বৈতাচার্য ছিলেন। তরি পরে নিয়ে ওনাকে উত্তোলন করে নিয়ে চলে গেলেন শান্তিপুরের ঘাটে। এবার অদ্বৈত মন্দিরে নিয়ে এসেছেন গৌর হরিকে। আর ওইদিকে তখন করেছে কি বাবা, নিত্যানন্দ সচি মায়ের কাছে গিয়েছে। মা গো, কি হলো রে নিতাই, আমায় এমন মা বলে ডাকিস কেন, কি হয়েছে? বলি ও মা শোনো শোনো, তুমি যদি তোমার নিমাইকে দেখবে তাহলে তোরা করে আমার সঙ্গে চলো শান্তিপুরে। কেন? নিমাই শান্তিপুরে এসেছে। না না, এ হয় না। নবদ্বীপে পুনঃনিমাই করিবে গমন, মিথ্যা করে এ বলো না কেহ বলে একজন। কেউ কখনো মিথ্যা করে বলে না নিমাই এই নবদ্বীপের সীমানায় আসবে। তুই মিথ্যা বলিস নি নিতাই? না মা, আমি মিথ্যা বলি না, আমি সত্যই বলছি। তাহলে বল আমার নিমাইকে কেমন দেখে এলি তুই? আমি যেমন দেখেছি তেমন বলবো, কেমন? আচ্ছা শোনো। মাগো ক্ষণে হাসি ক্ষণে কাঁদে, হরি ক্ষণে প্রেমা প্রেমানন্দে ভাসে। গো সচি মা, মা গো, তোমার নিমাই ক্ষণে হাসে ক্ষণে কাঁদে।
মাগো ও ও ও ও মাগো ক্ষণে হাসে ক্ষণে কাঁদে ক্ষণে প্রেমা নন্দে ভাসে ও মা কভু ভিক্ষা কভু উপবাস সচিমা কভু ভিক্ষা কভু উপবাস মাগো ছেড়া কথা নেড়া মাথা আরে মুখে কৃষ্ণ নাম গাথা নিতাই গৌরী হরি হরি বল হরি হরি বল হরি হরি বল মুখে কৃষ্ণের নামে গাথা ওরে মাগো নেড়া মাথা ছেড়া কথা আর মুখে কৃষ্ণ নাম গাথা অগো পরনে ছিন্ন বহির্বাদ ওহ পরনেতে ছিন্ন বহির্বাদ পরনেতে ছিল মলিন দেশে মা পরনেতে ছিন্ন মলিনিবে সমস্ত নবদ্বীপবাসীগণ তারাও শুনলেন যে এসেছে নিমাই শান্তিপুরে সচিমা আদিকরি সকলে মিলে তখন শান্তিপুরে এলো সচিমা নিতাইকে বলছে ওরে নিতাই কোথায় আমার নিমাই আমি তো নিমাইকে দেখছি না আচ্ছা দেখুন বাবা নিমাইকে সচিমা চিনবে কি করে এর আগে যে নবদ্বীপে সোনার নিমাই ছিল কত সুন্দর কেশগুচ্ছ ছিল তারপর নিমাইয়ের কত সোনার বর্ণটা না হয় এখনো আছে কিন্তু কেশ তো মুন্ডন করে দিয়েছে এরপর সচিমা চিনতে পারছে না যখন নিতাই বললেন ওই তো তোমার নিমাই মন্দিরের দেওয়ানে তখন সচিমা দেখলেন ও গো করেছে মুন্ডন কেশ হয়ে অতি প্রেমাবেশ সবার নয়ন তখন ঝরে যখন সকলের নয়নে অশ্রু এসেছে নিমাই দেখছে মা কাঁদছে সকলে কাঁদছে হায় হায় এ কি তোমরা কাঁদছো কেন তখন বলে ওরে নিমাই কেন কাঁদছি তুই না জানলে নিতাই জানে আপনারও মনে মনে করবেন যদি গৌর হরির মা হতে পারতাম আমরা তাহলে আমাদের কত সৌভাগ্য হতো কিন্তু মনে করবেন না গৌর হরির মাতা হওয়া যে এত কষ্ট আর এত ব্যথা এত দুর্গতি সে আর বলার নয় তাই সচিমাকে কত ব্যথা পেতে হয়েছে জগন্নাথ মিশ্রের সঙ্গে যখন বিবাহ হয় ৮টি কন্যা প্রসব হলো প্রত্যেকটি নিয়তির করে চলে যায় তারপরে হলো কি বাবা বাড়িতে ছিল কুলদেবতা মহাবিষ্ণু তার আরাধনায় রত হলেন জগন্নাথ মিশ্র সচিদেবী তখন হলো কি একটি পুত্র হলো নাম রাখলো বিশ্বরূপ তারপরে সচিমায়ের গর্ভে নিমাই এলো মায়েরা 10 মাস 10 দিন ছেলেকে গর্ভে ধারণ করেন সচিমা 13 মাস গর্ভে ধারণ করেছিল তারপর নিমাই যখন প্রসব হলো নিমাই হলো মৃতপ্রায় এর এই যে ছেলে এত বকছো কেন এখানে বকো না শুনতে ইচ্ছে হয় না শোনো না বলতে ইচ্ছে হয় না বলো না কিন্তু এইভাবে গলযোগ করো না অন্যেরা যদি শোনে তাদের কি অবস্থা হবে মনে করুন বাবা একটা মৌচাক আর মৌচাকের মধ্যে মধু আছে আর মাছিগুলো তখন আছে মাছিগুলো যখন এমনভাবে জড়িয়ে আছে মৌচাককে কেউ যদি একটা ঢিল ছুঁড়ে দেয় হয় কি মাছিগুলো ছিন্ন ভিন্ন হয়ে যায় তেমনি কৃষ্ণ নামামৃত মধু আর এখানে অলিস্বরূপ হচ্ছে ভক্তবৃন্দ এরা সকলেই নামামৃত মধু পান করছে আর মধু পান করার সময় যদি কেউ একটু বুকে দেয় কেউ একটু ঢিল ছুঁড়ে দেয় একাগ্রতার চিত্তটা নষ্ট হয়ে যায় পরমাত্মার সঙ্গে যেমন জীবাত্মার যোগ হয় তেমনি কীর্তনিয়ার এই যে নাম গানের সাথে ভক্তের হৃদয়টা যোগ হয়ে যায় আর যখন ওই ঢিলটা পড়ে যায় তখন ছিন্ন ভিন্ন হয়ে যায় নিতাই গৌর হরি হরি বল হরি হরি বল হরে কৃষ্ণ তাহলে দেখুন
একাগ্রতা চিত্তে হরি কথা শুনতে শুনতে একটা মহাভাবের উদয় হয়ে যায়। আর মহাভাবের উদয় হলে হবে কি, আজকে সকলে মিলে আমরা যে ব্রতী হয়েছি ওই লক্ষ্মী দেবী উনি সপ্তম স্তরের অধিকারী হয়ে যাবেন। কারণ এখানে যেমন উনুনে জাল দিলে সেই উনুনের জ্বালানিতে ভাত ফুটে তারপরে সেই অন্ন ফোটার পরে হয় কি বাবা, অন্ন নিয়ে সকলে ভোজন করে কত আনন্দ পায়, তেমনি উনি তখন মহানন্দে ভাসমান হবেন। কারণ অদ্যাবতে এই লীলা করেন গৌর রায়, কোনো কোনো ভাগ্যবান তা দেখিবারে পায়। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি জীব এরা সকলেই এসেছে, কিন্তু যখন পরলোকে চলে যায়, অনেকের টাকা আছে, পয়সা আছে, অনেক কিছু আছে। এখন আমাদের দিকে দেখেছি কিনা সাইডরাম নিয়ে নৃত্য আরম্ভ করেছে, সে তখন ভাবে না যে আমিও মারা যাব। সে যদি ভাবতো উনি আমিও মারা যাবো, তাহলে সাইডরামের সঙ্গে নৃত্যটা আসতো না। কেন না, মায়ায় জড়িত জীব, আমরা তখন সেটা মনে করি না। তবে এটা ভক্তের জায়গা। এই মগরা হচ্ছে আমাদের একটা বাঁকুড়া জেলার বিখ্যাত গ্রাম, কারণ ভক্তের গ্রাম। অনেক অনেক কীর্তনিয়ার মুখে আমি শুনেছি। তবে অদ্যাবতে এই লীলা করেন গৌর রায়, কোনো কোনো ভাগ্যবান তা দেখিবারে পায়। যে বাড়ির সম্মুখে সদা সর্বদাই আমার গৌর হরির নাম হয়, সেখানে তো উনি শ্রবণ করেছেন। শ্রবণ করার মনো বড় তার মনের একটা আশা, যেমন আমি মরেও যেন কৃষ্ণ না ও নাম শুনিতে পারি। মোরেও যেন কৃষ্ণ না শুনিতে পারি। তোরা কৃষ্ণ নাম একটু করাইবি, আমি মরেও যেন কৃষ্ণ নাম ও নামে শুনিতে পারি। নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। আমি কৃষ্ণ নামে বড় ভালোবাসি, তোরা কৃষ্ণ নাম একটু করাইবি। আমি নাম বড় ভালোবাসি, কৃষ্ণ নাম শোনাইবি। আমি মরেও যেন নাম শুনিতেও পারি। হরি হরি বল, হরি হরি বল। তোরা কৃষ্ণ নাম একটু করাইবি, নামে বড় ভালোবাসি, যেন কৃষ্ণ নাম শুনতে পারি, বড় ভালোবাসি। আমি কৃষ্ণ নামে বড় ভালোবাসি। যখন আমাদের আত্মায় আমাদের দেহ থেকে বেরিয়ে যাবে, আর তুলসী তলায় যখন মৃত দেহটা শুইয়ে দেবে, আত্মীয় স্বজন পরিবার বর্গ পাড়া প্রতিবেশীরা এসে চেয়ে চেয়ে দেখবে, আর তখন তুমি দেখবে তোমার প্রাণের সহচরী, যাকে তুমি আত্মীয় স্বজন সকলকে যার বদন পানে চেয়ে ভুলে গিয়েছিলে, তখন সে পাত্র করে দেখবে গোবরে গুলেছে। যে মজাক দিয়া বাড়িটা তুমি বানিয়েছো, তখন সে তোমার বাড়িটা তখন তোমার আর হবে না। যেখানে যেখানে তোমার মৃতদেহ আর নামানো হয়েছিল, সেখানে গোবরে ছিটিয়ে ছিটিয়ে শুদ্ধাচারে করে নেবে। তাহকারীরা এসে যখন তোমাকে শ্মশানে ঘাটে নিয়ে যাবে, দেখবে তোমার প্রাণের সহচরী গোবরে ছিটিয়ে ছিটিয়ে যাবে। আরে যেতে 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 গ্রামের শেষ প্রান্তে যখন নিয়ে যাবে, তখন বলে কি না একবারে নামাতে হয়। আচ্ছা বাবা, নামাতে কেন? না, এখানে আমাদের একটা আদেশ আছে যে এখানে নামাতে হয় গ্রামের শেষ প্রান্তে গিয়ে।
আর নামানোর পরে দেখবে তোমাকে ছেড়ে দিয়ে তোমাকে যারা ভালোবাসতো তারা নিজ নিজ গৃহে চলে যাবে। চলে যাবে। আরে যেতে 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 আরে দাহকারীরা তখনই কি করে বাবা? তখন দাহকারীরা বলে হরি বল, বলো হরি, বলো হরি, হরি বল, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। হরি বল বলতে বলতে তোমাকে তখন কাঁধে তুলে নেবে। সকলে ছেড়ে দিল, আমি তো তোমাকে ছাড়বো না বাবা। আমি তোমাকে ভবে পাঠিয়েছিলাম, তুমি ভবের কি কাজ করেছো না করেছো সব আমার চিত্রগুপ্তে। আমি জানি সকলে তোমাকে ছেড়ে দিলে তুমি আমার সন্তান, আমি তোমাকে ছাড়বো না। তখন ঈশ্বর কিন্তু আমাদের সঙ্গে যায় বাবা, তার কিন্তু প্রমাণ আছে। প্রমাণটা কি? অন্য কিছু নয়। দাহকারীরা যখন বলে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, সে হরি বল বলতে বলতে যখন কাঁধে তুলে নেয় না, আমি তখন নামে রূপী তোমার সঙ্গে যাব। আমি নামে রূপে হরি বল, হরি বল, নিতাই গৌরী হরি বল। সঙ্গে যাব। বলি আমি তো তোমায় ছেড়ে দেব না, আমি নামে রূপী তোমার সঙ্গে যাব। আমি তো তোমায় ছেড়ে দেব না, নামে রূপে তোমার সঙ্গে যাব। তাই বলি হরি নিমাই, তুই তখন আমার গর্ভে এলি, তুই প্রসব হওয়া মাত্র মৃত হয়ে গেলি। মা নিম্বতলায় বিসর্জন দিয়েছিল নিমাইকে। তারপর হারানো ধনকে যখন নিজ কোলে ফিরে পেল, মাকে কত ব্যথা পেতে হয়েছে, কত কাঁদতে হয়েছে, তাও এ তো বর্ণনা করে বলা নয়, হচ্ছে বর্ণনাতীত। বিশ্বরূপ আর নিমাই দুটি ছেলে নিয়ে মায়ের গৃহ সংসার। বিশ্বরূপের 16 বৎসর বয়স হলো, বিশ্বরূপ সন্ন্যাসী হয়ে চিরতরে এই সংসার ছেড়ে চলে গেল। এবার নিমাই মাকে প্রবোধ দিয়ে বলছে, মা তুমি কাঁদছো কেন? দাদার জন্য? দাদা চলে গেছে, আমি তো আছি। মাকে প্রবোধ দিলেন। তার কিছুদিন পরে হলো কি, জগন্নাথ মিশ্র জগৎ ছেড়ে বিদায় নিলেন। তখন মা যখন কাঁদছে, তখন নিমাই প্রবোধ দিচ্ছে, মা জীব মাত্রই মৃত্যুর অধীন, তুমি কেঁদো না মা, এমন করে কাঁদতে নেই। পরলোকে যাবার সময় হয়েছে, আমার বাবার চলে গেছে, তুমি যদি কন্দন করো এইভাবে মায়াতীত জগতে আবার বাবা ফিরে আসবে, তার চেয়ে তার আত্মার শান্তির কামনা করো তুমি। নিমাই মাকে প্রবোধ দিলেন। নিমাই বড় হলো, নিমাইয়ের বিবাহ দিল। নদিয়ার বল্লভাচার্যের কন্যা লক্ষ্মীপ্রিয়াকে কুলবধূ করে নিয়ে এলো। তার কিছুদিন পরে হলো কি, গয়া ধামে গমন করলেন আমার মহাপ্রভু, পিতার আত্মার শান্তি রক্ষার্থে পিণ্ড প্রদানে। তাহলে দেখুন, এখানে একটা আমাদের জানা যাচ্ছে বাবা, কথাটা কি জানেন? বলছি এই হরিনাম নয় রে সে, তাই আরো হরিনাম আছে, এই হরিনাম যেতে না রে সেই হরিনামের কাছে। তাহলে হরি বল বলে যখন মৃতদেহটা বিদায় দেওয়া হচ্ছে, পিছনে নাম সংকীর্তন যাচ্ছে, তারপরেও আত্মাটার শান্তি রক্ষার্থে আবার গয়াধামে যেতে হচ্ছে। কারণ ভক্তের সম্মান রক্ষার্থে ভগবান গয়াসুরকে দিয়েছিলেন, একমাত্র বরপ্রাপ্ত করেছিলেন। আর গয়াসুর এই পাপীদের তাপীদের যা কিছু পাপকে গ্রহণ করার জন্য ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন, হে প্রাণবল্লভ, এই জীবের সদ্গতির উপায় একমাত্র আপনি, আর তার জন্য পাপাভারগুলো আমি নিতে পারি। তাহলে সেখানে যখন পিণ্ড প্রদানার্থে গয়াসুর পড়ে আছে, আজও পর্যন্ত বিষ্ণু মন্দিরে শ্রী বিষ্ণুর পাদপদ্ম, সেখানে গয়াসুরের বক্ষ মাঝে এখনো চক্র দেওয়া আছে। কত কত ভক্ত সেখানে মাথা ঘষে আসে, নিজের পাপটাকে ক্ষয় করে। নিতাই গৌরী হরি হরি বল, হরি হরি বল। তাই গয়াধামে চলে গেলেন মহাপ্রভু। আর এদিকে তখন লক্ষ্মীপ্রিয়ার মৃত্যু হয়ে গেল। তাহলে দেখুন, নিমাইয়ের আবার বিবাহ দিয়েছিলেন সচিমা, বিষ্ণুপ্রিয়াকে কুলবধূ করে নিয়ে এলো। মহাপ্রভুর এমন কৃপা হলো, মহাপ্রভুর এমন ইচ্ছা হলো, মহাপ্রভুর এমন দয়া হলো,
নববিবাহিতা স্ত্রী বিষ্ণুপ্রিয়াকে বিবাহ বাসরে রেখে অন্তরঙ্গ ভক্ত সঙ্গে শ্রীবাস সঙ্গনের দরজাটা বন্ধ করে হরিনাম সংকীর্তন আরম্ভ করলেন। যাই না 1 সংবৎসর কাল পূর্ণ হয়ে গেল এই জগৎবাসীর কল্যাণের জন্য, জগতের মঙ্গলের জন্য, জগতের শান্তি রক্ষার্থের জন্য আজ কৃষ্ণ নাম বিতরণে বেরিয়ে গেলেন আমার মহাপ্রভু চিরতরে সন্ন্যাসী হয়ে বিদায় নিয়ে। হরি হরি বল, হরি হরি। তাহলে নিমাই তুই কি বলে আমাকে প্রবোধ দিবি বাবা? তোকে আর কি বলবো রে? বলি ওরে বাছা ধো আমারে গোরা গুণমণি, তুই আমার নয়নের তারা। বলে ওরে বাছা ধন গরা গুণমণি আমার নয়ন বাপের তিলয়াধো যদি না দেখি রে নিমাই, পুত্র ভাবে তুমি আছরি নিমা। ওরে জিয়ন্তে হই রে মোরা, জিয়ন্তে হই রে মোরা। ওরে মিত্র ভেবে তুমি আছরে নিমাই, জিয়ন্তে ভাবিবে মোরা, জিয়ন্তে ভাবিও মোরা। ওরে মা বলিতে আমার আর কেহ না, বলিতে আমার আর কেউ না। ওরে মা বলে আমায় কে ডাকিবে, মা বলিতে আমার আর কেহ না। মা বলিতে কে ডাকিবে মা বলিতে আমার আর কেউ না। তখন নবদ্বীপবাসীগণ মনে করছে যে আমাদের নবদ্বীপের নিমাই নবদ্বীপেই থেকে যাবে, কিন্তু সচিমাই ভাবে যখন কন্দন করছে, নিমাই বলছে শোনো মা, তুমি যদি নিমাই নিমাই বলে কাঁদো তাহলে আমাকে হারাবে, আর কৃষ্ণ কৃষ্ণ বলে যদি কাঁদো না তাহলে তিতাও জ্বালা দূরে যাবে। তখন নিমাই বলছে শোনো মা, তুমি কোনটি চাও? আমি যদি তোমার বাড়িতে যাই তোমার মঙ্গল হবে, আর জগতের কল্যাণার্থে যদি আমি কৃষ্ণ নাম বিতরণে যাই জগৎবাসীর মঙ্গল হবে। তুমি কোনটি চাও? বলে আমি জগতের মঙ্গল চাই, নিজ মঙ্গল চাই না। আচ্ছা বলো মা, আমি যাব কোথায়? তাহলে আমি বৃন্দাবনে যাই। বলি না 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 না, বৃন্দাবনে নয়, অনেক দূর, আমি তোর কুশল পাবো না। তবে এই নবদ্বীপের ভক্তগণ নীলাচলে যায়, নীলাচলের ভক্তগণ নবদ্বীপে ধায়, কারণ তুই নীলাচলে চলে যা নিমাই, আমি তোকে বিদায় দিচ্ছি। মায়ের কাছে পুনরায় বিদায় নিয়ে, নদিয়াবাসীগণের কাছে বিদায় নিয়ে, নাগরিকদের কাছে বিদায় নিয়ে, রাঘব পণ্ডিত মহাশয়ের কাছে বিদায় নিয়ে, ভক্ত পরিষদের কাছে বিদায় নিয়ে মহাপ্রভু আমার চলে যাচ্ছেন এবার নীলাচলে। তো কোন কোন ভক্ত সাথে যাচ্ছেন বাবা? ওরে যায় পণ্ডিত গদানন্দ, আহারে নিত্যানন্দ। জয় পণ্ডিত জগদানন্দ আর নিত্যানন্দ। পণ্ডিত জগদানন্দ, আহারে নিত্যানন্দ। চলে যাই রে চলে যায় রে চলে যা চলে জয় পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ। আদি করি গৌর ভক্ত বৃন্দ, আবার গদাধর আদি করি গৌর ভক্ত বৃন্দ। চাইনি তাই এখানে একটা কথা দেখুন, একজন গুরুদেব এসেছিলেন এক বাড়িতে। সে বাড়িতে এসে দীর্ঘদিন থেকে যায়। থেকে যাওয়ার পরে হলো কি, আগেকার দিনে গুরু সেবা হতো বাড়িতে বাড়িতে,
তিনি 1 মাসের মতো থেকে যায়। একদিন গ্রামের মড়লরা বললো আচ্ছা এক কাজ করো। বলি কি করতে হবে? বলছে এবার গুরুদেবকে কিছু প্রতিদান দাও, গুরুদেব আর বেশি দিন থাকতে পারবে না, কারণ বাড়িতে যাবে। তাহলে করলো কি, আগেকার দিনে ঘন্টা বাজিয়ে দিত, এখন যেমন মোবাইল হয়েছে তখন মোবাইল ছিল না বাবা, ঘন্টা বাজিয়ে দিলে হরি মন্দিরে সকলে সমবেত হতো। আর গুরুদেব যে বাড়িতে যাবেন, কে কি দিবেন সকলে হরি মন্দিরে নিয়ে আসুন। কেউ এনেছেন একটা কম্বল, কেউ এনেছে একটা বাটি, কেউ এনেছে একটা থালা, কেউ এনেছে একটা বালতি, আবার আসবাবপত্র বিভিন্ন কিছু এনেছে, কিছু খাদ্যদ্রব্য এনেছে। আচ্ছা, গুরুদেবকে সস্থানে নিয়ে যাবে কে? গুরুদেবকে সস্থানে নিয়ে যাবে গ্রামে এক ভদ্রলোকের একটি গাধা ছিল। সে গাধার পিঠে চাপিয়ে এখানে সেখানে ভাড়া বহন করত। তাকে ডাকা হলো, বলছে এদিকে শোনো। বলছে আমাকে ডাক করেছেন মোড়লবাবু? বলছে হ্যাঁ হ্যাঁ। বলছি কী জন্য? না, বলছে তোমার যে একটি গাধা আছে না, ওই গাধা পৃষ্ঠে চাপিয়ে গুরুদেবকে আগামী সুপ্রভাতে নিয়ে গিয়ে ওনার সস্থানে বাড়িতে আপনি পৌঁছিয়ে দেবেন। ভালো কথা। তাই সেই গ্রামের মুখ্যদের আদেশ শিরোধার্য করে প্রভাতে গাধাটি এনেছে হরি মন্দিরে। আনার পরে করলো কি বাবা, গুরুদেবকে বলছেন প্রণাম হই গুরুদেব, আপনার আমি আজ্ঞাবহ দাস, আসতে আপনি যা বলবেন আমি তাই করব। আচ্ছা ভালো কথা, আপনি যা বলবেন আমি তাই করব, এই কথাটি হয়েছে। আসবাবপত্রগুলো চাপিয়েছে, চাপানোর পরে গুরুদেবকে চাপিয়েছে, পিছনে গাধা চালক চালিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছে, কারণ গুরুদেবের সাথে তো চাপতে পারে না। তো যেতে যেতে বলছেন গুরুদেব আপনার আজ্ঞাবহ দাস আমি, কেমন আপনি যা বলবেন আমি তাই করব। আচ্ছা ভালো কথা। আর যেতে 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 একটা কম্বলখানা পড়ে গেছে, কিন্তু গাধাটি চালিয়ে নিয়ে চলে যাচ্ছে। যেতে 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 গুরুদেব কিছুক্ষণ গিয়ে দেখছি কি আমার কম্বল তো নেই, কম্বলটা গেল কোথায়? তখন সেই চালককে বলছে এই, বলি তুই আমার কম্বলটা দেখেছিস পড়ে গেছে এখান থেকে? বলে হ্যাঁ আমি দেখেছিলাম। বলে কোথায়? বলে অমুক জায়গাতে পড়ে গেছে। আর বাবা, তাহলে কম্বলটা তুলে দিস না কেন? কই গুরুদেব, আপনাকে তো আমি বলেছি আপনার আজ্ঞাবহ দাস আমি, কিন্তু আপনি আমাকে বলেছিলেন যে উপর থেকে যেটা পড়ে যাবে তুলে দিবি। বলছে না না, তা আমি বলি না। তাহলে এবার এই কাজ করিস, এবার উপর থেকে যেটা পড়ে যাবে তুই সেটা তুলে দিবি, কেমন? ভালো কথা। এবার হলো কি বাবা, কিছু দূর গাধাটা চালিয়ে নিয়ে গেছে। যাওয়ার পরে হলো কি না, গাধাটি লেদে দিয়েছে, বিষটা ত্যাগ করেছে, আর সঙ্গে সঙ্গে চালক সেই গাধার সেই বিষটাটা নিয়ে একেবারে গুরুদেবের কোলে দিয়ে দিয়েছে। তুই একই করলি রে, আমার কোলে তুই এর বিষটাটা কেন দিলি, এর লাদটা কেন দিলি? বলে গুরুদেব আপনি আমাকে বললেন যেটা উপর থেকে পড়ে যাবে সেটা তুলে দিবি, তাই এটা উপর থেকে পড়ে গেছে, তাই আপনার কোলে আমি তুলে দিয়েছি। ছি 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 ছি। এই ছেলে এত বকছিস কেন? কারণ বক্তৃতাটা কানে চলে এলে আমাদের অসুবিধে হয়। সামনে বসেছে কিন্তু এখানে বকর বকর করে বকছে। যে সমস্ত ভক্তবৃন্দার বসে আছে তাদের সাথে যে আমার একটা পরমাত্মা জীবাত্মার মধ্যে যেটা যোগ, সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। দেখুন এবার হলো কি বাবা, যেতে 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 হলো কি, যখন পৃষ্ঠাটা তুলে দিয়েছে গুরুদেব দেখলো বাইকে তো আর পারবো না। বলছে এবার থেকে শোন, তো একটা তালিকা করে নে, যে সমস্ত আমার জিনিসগুলো আছে এগুলো লিখে নে, এগুলো পড়ে গেলে তুলে দিবি, কেমন? তখন সঙ্গে সঙ্গে করলো কি, তালিকা করছে। প্রথমে লিখলো একটি বালতি, দ্বিতীয়ত লিখলো একটি থালা, তৃতীয়তে লিখলো একটি বাটি, চতুর্থে লিখলো বাবা আর একটি কম্বলখানা ছিল সেইটি। এবার আসবাবপত্র সব একেবারে 10খানা সব লিখে নিয়েছে। আচ্ছা শোনো গুরুদেব আপনি বলুন, আমি কিন্তু মিলিয়ে নিচ্ছি, যদি আবার ভুল হয়ে যায়। গুরুদেব আবার বলেছে, ভক্ত আবার মিলিয়ে নিয়েছে। এবার হয়েছে তো? বলে হ্যাঁ। যেতে 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 করেছি কি বাবা, আবার করলো কি, গাধাকে জোর করে চালিয়ে দিয়েছি চালক। দেখছি আর সস্তানে যেতে আমার অনেক সময় লেগে যাবে, গাধা অমনি ছুটে দিয়েছে, আর গুরুদেব হাও মাও করে গাধার পৃষ্ঠ থেকে পড়ে গেছে। নিতাই গৌর হরিব। যাই না পড়ে যাওয়া, আর গাধা চালক গাধাটা চালিয়ে নিয়ে চলে যাচ্ছে। গুরুদেব বলছে কি রে, সর্বনাশ করলি, আমাকে ফেলে দিয়ে চলে গেলি, তুই গাধা নিয়ে যাবি কোথায়? আমি এখানে পড়ে আছি। গাধাটি ফিরিয়ে নিয়ে এসেছে। বলে গুরুদেব প্রণাম হই, আপনি বললেন উপর থেকে যেটা পড়ে যাবে সেটা তুলে দিবি প্রথমে বলেছেন, তারপর আপনি তালিকা করে দিয়েছেন আপনার যে আসবাবগুলো আছে। বলুন তো, আপনি নিজে বলেছেন যে আমি যদি পড়ে যাই তালিকার মাঝে লেখা আছে? গুরুদেব দেখতে বলছে বাবা বাবা, তা তো লেখা নেই। আমি যে পড়ে যাব সেটা লেখা নেই, তাহলে আমি ভুল কিছু করিনি। গুরুদেব বলছে শোন, আমি যদি না লিখেছিলাম, তোর তো একটা উপস্থিত বুদ্ধি আছে, আর এই উপস্থিত বুদ্ধির কারণে তোকে তো আমাকে তুলে নেওয়া উচিত। তেমনি বাবা আমি তো বারে বারে বলতে পারি না, আপনাদের একটা উপস্থিত বুদ্ধি আছে। এখানে কত বড় বড় মহিষী কীর্তনিয়ারা গান করেছেন আমি শুনেছি। আমাদের অচিন্ত বাবু বয়স কাটিয়ে দিয়েছে, মাধব বাবা তিনি একজন সাধক মানুষ,
আমাদের গোপীবল্লভ যে আমাদের যে গোপীনাথ উনিও এখানে গান করেছেন, আবার বঙ্কিমবাবু আপনাদের মহাপ্রভুর থানে কত গান করেছেন। কিন্তু আপনাদের তো একটা উপস্থিত বুদ্ধি আছে, আজ মহাপ্রভু নামরূপী চলে যাচ্ছেন, আপনারা একটু উলুধ্বনি দেবেন না মায়েরা, দাদার একটু হরিধ্বনি দেবেন না, আপনাদেরও তো মাঙ্গলিক করা উচিত। নিতাই গৌরে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। আজ ওলো ওলো দেয় সবে নগরের নাগরী, উলো উলো দেয় সবে যত নদনারী, ওলো ওলো দেয় সবে নগরের নাগরী, উলো উলো দেয় সবে যত নদনারী। দাদারা সবে বাহু তুলে, বাদারা সবে বাহু তুলে বলুন হরি হরি। হরি বলুন হরি হরি, সব নদী আনাগরি, উলো উলো দেয় সবে নদী আনাগরি। ওরে যাই পণ্ডিত জগদানন্দ আর নিত্যানন্দ, পণ্ডিত জগদানন্দ আর নিত্যানন্দ, আমার গদাধর আদি করি গৌর ভক্ত বৃন্দ, আবার গদাধর আদি করি গৌর ভক্ত বৃন্দ। করে কেহ করে উলুধ্বনি করে শঙ্খধ্বনি, হরি হরি বল। এই উলুধ্বনি কেহ শঙ্খধ্বনি, আহা কেহ করে উলুধ্বনি করে শঙ্খধ্বনি, ওগো কেহ করে উলুধ্বনি করে শঙ্খধ্বনি। আবার নগরের নাগরী তারা করে মঙ্গল ধ্বনি, আবার নগরের নাগরী সবে করে মঙ্গল ধ্বনি। করা নেচে যায় আরে যেচে যায়, নিচে যায় আর যেচে করা যায়, নেচে যায় আরে যেচে যায়, নিচে যায় আর যেচে যায়। আমার সচির নন্দন গোরা রায় নেচে যায় আরে যেচে যায়, চলে যাই গোরা আরে সবে হরি গুণ গায়ে নেচে যায় আরে যেচে যায়। হরি গুণ গায়ে নেচে যায় আর যেচে যায়, মোরে মোরে পরে নেচে যায় আর যেচে যায়, মুখে হরি নাম গায়ে নেচে যায় আর যেচে যায়, নেচে যায় আর যেচে যায়। 24 পরগনা জেলার ছত্রভোগ বলে যে গ্রাম আছে, যেখানে সুরধনী গঙ্গা শতধারায় মিলিত হয়েছে সাগরে, সেখানে পৌঁছালেন আমার মহাপ্রভু। তারপর সেখানে ওই নীর নিজ মস্তকে স্পর্শ করে ফিরে এলেন আবার বঙ্গদেশে। এবার উনি করলেন কি, উড়িষ্যার দেশে আগমন করলেন। উড়িষ্যার দেশে তখন অনেকে কুষ্ঠ ব্যাধিগ্রস্ত ছিল। মহাপ্রভু চরণ দেবা মাত্রই উড়িষ্যার দেশে সকলেই তখন আরোগ্য লাভ করেন। অদূর থেকে দেখতে পেলেন শিবমন্দিরের চূড়া, অহংকারে ছুটে গেলেন আমার গৌর হরি। তাই নীলা চলে আসিলেন আমার শ্রী গৌর রায়। আরে মনের হরি সে তাই বাসু ঘোষে গায়। তাই মহাপ্রভু গরুর স্তম্ভের পাশে দাঁড়িয়ে আমার শ্রী জগন্নাথ দেবের রূপমাধুর্য দর্শন করছেন। কেমন ভাবে, ওরে বেদির উপরে কেমন মন্দির ভিতরে দর্শন করেন গরারা রে গামা পা মা গামা গামা রে গা রে সা গামা পানি সা সা নি ধা পা মা গামা গামা রে গা রে সা। আজি মন্দির ভিতরে বেদির উপরে দর্শন করে গোরারা। কেমন বামে জগন্নাথ দক্ষিণে বলরাম, বামে জগন্নাথ দক্ষিণে বলরাম, মাঝে ঘেরে সুভদ্রা, মাঝে ঘেরে সুভদ্রা। আবার বামে জগন্নাথ দক্ষিণে বলরাম, মধ্যখানে সুভদ্রা দেবী, মধ্যখানে সুভদ্রা দেবী।
ও হে জগন্নাথ হে বলরাম হেন রূপে তুমি কেন অবতার। ও হে জগন্নাথ ও হে বলরাম হেন রূপে তুমি কেন বা প্রকার। তোমার নয়ন গোলাকার বদন কিমাকার হস্তপদ তুমি লোকালে কোথায়। তোমার নয়ন গোলাকার মদন গোলাকার হস্তপদ তুমি লুকালে কোথায়। বলো এমন স্বরূপ তোমার কেন বা হলো। এমন স্বরূপ তোমার কেন বা হলো। তুমি বলো বলো হরি আমায় বলো এমন স্বরূপ কেন বা হলো। বলো বলো হরি আমায় বলো তোমার হস্ত পদ কোথায় গেল। বলো বলো কেন বা হলো। তোমার নয়ন গোলাকার বদন কিমাকার বলো বলো হরি আমায় বলো তোমার হস্ত পদ কোথায় গেল। নিতাই গৌর হরি হরি বল হরি হরি বল। এমন স্বরূপ কোথায় লুকালে। ওরে বলো বলো হরি আমায় বলো এমন স্বরূপ কোথায় লুকালে। বলো বলো হরি আমায় বলো এমন স্বরূপ কোথায় লুকালে। বলো বলো হরি আমায় বলো 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 হরি আমায় বলো। এটা তো আশ্চর্য কথা বাবা। নয়ন গোলাকার বদন কিমাকার হস্তপদ কুণ্ঠিত উড়িষ্যার পুরীধাম জেলায় যে মন্দিরে প্রতিষ্ঠিত আছেন আমার শ্রী ভগবান। কিন্তু আমরা তো জানি দশম অবতারের মধ্যে প্রথম হচ্ছে মীন কুর্ম বরাহ নৃসিংহ বামন কুটারধারী পরশুরাম ধনুর্ধারী রামচন্দ্র ছত্রধারী বামনদেব বেণুকরিশ্যাম নটবর। কিন্তু কোনো স্বরূপ না বেছে আজ উনি এমন স্বরূপ হলেন কেন। আর তার জন্য যে এত দর্শনার্থী দর্শন করতে যাচ্ছেন এই কলিযুগে যে অবতার হয়েছেন আমার শ্রী জগন্নাথ রূপে ভগবান নিজে। কিন্তু হস্তপদ কুণ্ঠিত হলো কেন। নয়ন গোলাকার বদন কিমাকার এই রূপ ওনার কেন হলো প্রমাণ করেছেন চৈতন্য চরিতামৃতে সপ্তদশ পরিচ্ছেদে অন্তলীলায়। অন্তলীলার সপ্তদশ পরিচ্ছেদে গৌরাঙ্গ মহাপ্রভুর একটা কূর্মাকৃতি ভাবের আবির্ভাব হয়েছিল। আর সেই কূর্মাকৃতি রূপের ভাব দেখে আমাদের এখন ইস্কনের শিল প্রভুপাদ যিনি ভক্তি বেদান্ত মহারাজ উনি লিখেছেন এক পুস্তকে এই জগন্নাথ দেবের এই কথা। দ্বারকাধিপতি গোবিন্দ শয়নে আছেন পালঙ্ক পরে, একদিকে আছে রুক্মিণী একদিকে আছে সত্যভামা। গভীর রজনীকালে ভগবানের মনে হলো রাধা রাধা ভাব। কোথা বিনোদিনী কোথা রমণী মুকুট শিরোমণি শিরোমণি কোথায় ব্রজ বিলাসিনী দেখা দাও দেখা দাও দেখা দাও। ডেকে 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 আতুর হয়ে যাচ্ছে, নয়ন জলে ভেসে যাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। প্রভাতে যখন উঠে শ্রীমন্দিরে যায় শয্যা উত্তোলনে রুক্মিণী সত্যভামা দেখছে রাধা রাধা বলে এত কন্দন করেছে প্রাণবল্লভ বালিশখানা পর্যন্ত ভিজে গেছে। তো বলছে রাধা বলে মেয়েটা প্রাণবল্লভের কে বটে। যখন বলছি ব্রজবিলাসিনী তখন মনে হচ্ছে কোনো বৃন্দাবনের মেয়ে বটে। তবে আমরা তো বৃন্দাবনের কথা কিছু জানি না, আমরা জানি একমাত্র এই দ্বারকার কথা। ওনার চরণে আশ্রয় পেয়েছি। প্রথমে উনি বৃন্দাবনে ছিলেন, তারপর মথুরা, মথুরার পরে দ্বারকায় এসেছেন, আর দ্বারকায় ওনার সঙ্গ পেয়েছি আমরা। তাহলে বৃন্দাবনের যদি মেয়ে রাধা, আমরা বৃন্দাবনের কথা শুনবো কোথায়? সত্যভামা বললেন রোহিণী মা কিন্তু বৃন্দাবন থেকে মথুরা, মথুরা থেকে এসেছেন উনি দ্বারকায়। রোহিণীর কাছে এই অভিযোগ জানালো। বলছে তাহলে এই রাধা বলে মেয়েটা কে বটে মা ঠাকুর? বলছে রাধা যে কৃষ্ণের কে বটে তা কিন্তু বর্ণনা করে বলানো যায় না, ইহা বর্ণনাতীত। তাহলে ওই কৃষ্ণ কথা আমাদের একটু শোনাও। ভালো কথা, ব্রজ কথা শোনার জন্য তখন রোহিণী মা বললেন যেদিন কৃষ্ণ বলরাম দ্বারকায় থাকবে না সেই দিন কিন্তু আমি শোনাবো। বাবা, যদি কৃষ্ণ বলরাম থেকে যায়, বলছে ওরা থাকলে হবে না,
কৃষ্ণ বলরাম একদিন অন্যত্রী চলে যায়। তো বলছে মা আজকে তাহলে আলোচনা করুন। বলছে দ্বারে কাউকে দাঁড়িয়ে থাকতে হবে, সর্বনাশ ব্যাপার। কৃষ্ণ কথা হবে, গোবিন্দ কথা হবে, তা দ্বারে দাঁড়িয়ে কেন? বলছে না, দ্বারে দাঁড়িয়ে না থাকলে যদি কৃষ্ণ বলরাম এসে যায়। বাবা, দ্বারে কাকে দাঁড়িয়ে রাখা হলো? দাঁড়িয়ে রাখা হলো একমাত্র সুভদ্রাকে। সুভদ্রা দ্বারে দাঁড়িয়ে আছে, আর রোহিণী মা আলোচনা করছে ব্রজ কথা, কিভাবে কৃষ্ণ জন্ম নিলেন ওই কংস কারাগারে, তারপর গোকুলে রেখে এলেন বসুদেব, নন্দোৎসব হলো, তারপর হলো সপ্ত দিবসের শিশু করল পুতনাবধ, এরপরে মাসেকের শিশু করেছে সকট ভঞ্জন, 3 আবর্ত অসুরবধ, তারপরে হলো কি বাবা 3 বৎসর বয়সে করলেন যমল অর্জুন উদ্ধার, 5 বর্ষ বয়সে করলেন মহাভয়ঙ্কর কালীয় দমন, 8ম বর্ষ বয়সে বাম করের কোরাঙ্গুলি দিয়ে গিরি গোবর্ধন পর্বত ধারণ, অঘাসুর, বকাসুর, প্রলম্বাসুর, ধেনুকাসুর, এত সব অসুরে যখন বধ করেছেন, বধ করার পরে হলো কি বাবা বৃন্দাবন লীলার শ্রেষ্ঠতম লীলা, ভজন তত্ত্ব লীলা, উন্নততম লীলা, রসমাধুর্য লীলা, মহারাস লীলার কথা বর্ণনা করছেন। অগরহিণীর কণ্ঠে কৃষ্ণ কথা শোনে, পাষাণ গলিয়া যায়। হরি হরি ও বল। রোহিণীর কণ্ঠে কৃষ্ণ কথা শুনে পাষাণ গলিয়া যায়। ও মা রাধার মহিমা প্রেমর সীমা কহনে, মহিমা প্রেমর সীমা কহনে নাহি যায়, কহনে নাহি যায়। ও গো রাধার মহিমা কে জানে বর্ণনা, কথা না কহিয়া যায়, কথা না কহিয়া যায়। আর হেনকালে কৃষ্ণ বলরাম এসে গেছে। তখন সুভদ্রা দ্বারে দাঁড়িয়ে আছে, বলছে তুমি এখানে দাঁড়িয়ে আমাদের দ্বার ছেড়ে দাও। বলে না, দ্বার ছাড়া যাবে না। কেন? মা ঠাকুরুন ব্রজকথা আলোচনা করছে বৌঠানদের সাথে, এখন তো আমি দ্বার ছেড়ে দিতে পারি না। বাবা, একদিকে কৃষ্ণ দাঁড়ালো, একদিকে বলরাম দাঁড়ালো। সেই ভজন তত্ত্ব রাসলীলার কথা শুনতে শুনতে ভগবানের এমন একটা বিকৃতি রূপ হয়ে গেল। আস্তে আস্তে ফলটা ধরি দাও। তখন হলো কি বদনে কিমাকার, নয়ন গোলাকার, সঙ্গে সঙ্গে রূপের বিকৃতি হয়ে গেল, হস্তপদ কুণ্ঠিত হয়ে গেল। এইভাবে তখন হলো কি ভগবানের একটা এমন স্বরূপ হয়ে গেল, যেই স্বরূপটা দর্শন করতে গেলে ভক্তের একটা আঘাত লাগে। সুভদ্রা, বলরাম আর শ্রীকৃষ্ণের 3 জনের এই স্বরূপ হয়ে গেল। আর হেনকালে দেবর্ষি নারদ এসে গেছে। এ কি প্রাণবল্লভ, এমন স্বরূপ কেন? কই তোমার কখনো আমি জানি কুর্ম, কখনো বরাহ, কখনো নৃসিংহ, কখনো বামন, কখনো কুঠারধারী পরশুরাম, কখনো দেরি বেনু করে সামনে নটবর। সেই তোমার ভুবন বহন মূরতি কোথায়? হ্যাঁ, সেই মূরতি তো দেখতে পাচ্ছি না, কিন্তু এমন স্বরূপ তোমার কেন হলো হরি? এখন বলছে শোনো দেবর্ষি, এই দাপর যুগ সমাপ্ত, কলি যুগ আগত। কলির জীবের যেমন ম্লেচ্ছাচার, অনাচার প্রবৃত্তি হবে, কলির জীবের যেমন দিব্যজ্ঞান হারা হয়ে যাবে, কলির জীব যেমন নেশাগ্রস্ত হবে, তাদের গুরুজ্ঞান থেকে লোপ পেয়ে যাবে, সেই অনাচার প্রবৃত্তি নিয়ে তারা আমার ভুবনমোহনের স্বরূপ দর্শন করতে পাবে না। তার আগে আমি এই স্বরূপটা বেছে নিয়েছি নারদ। এই স্বরূপ নিয়ে আমি নীলাচলে প্রকাশ হব, নীলাচলে প্রকাশ হব। কলির জীবের মুক্তির লাগি নীলাচলে প্রকাশ হব। কলির জীবের মুক্তির লাগি লীলাচলে প্রকাশ হব। তাই এবার উনি কিভাবে নীলাচলে প্রকাশ হচ্ছেন? ওগো ইন্দ্রদ্যুম্ন রাজা ছিলেন অবন্তী নগরে।
ইন্দ্রদুম্ন রাজা ছিলেন এই অবন্তী নগরে। রাজা রাজা ছিল অবন্তী নগরে। আরে মাধবে মাধব বলি রাজা ওই ডাকে উচ্চই সৌরে। আরে মাধবে মাধব বলি রাজা কাঁদেন উচ্চে স্বরে। তুমি কোথায় আছো নীল মাধব? আমার নিতাই গৌর হরি হরি বল। কোথায় আছো নীল মাধব? আমি নাই জানি তোমার ভজন সাধন, কোথায় আছো নীল মাধব? আমি না জানি তোমার ভজনে এবার কৃপা করে দেখা দাও গে। কোথায় আছো নীলমাধব? আমি তন্ত্রহীন মন্ত্রহীন, কোথায় আমার নীল মাধব? এবার কৃপা করে দেখা দাও গে। কোথায় আমার নীল মাধব? কোথায় আমার নীল মাধব? কোথায় আছো নীলমাধব? বলো বলো হে ভগ, কোথায়? কোথায় আছো নীলমাধব? বলো বলো হে তুমি, কোথায় আছো নীলমাধব? কোথায় আছো নীলমাধব। আর কোথায় ছিল মহারানী গুন্ডিচা এসে রাজার করে ধরেছে কি মহারাজ? এটা রাজ চক্রবর্তীর কর্ম নয়, এটা ত্যাগী ব্রাহ্মণের কর্ম, এটা বৈষ্ণবের কর্ম, এটা ত্যাগী জনের কর্ম। রাজ চক্রবর্তী হয়ে যদি তুমি মাধব মাধব বলে সদাই ডেকে পাগল হয়ে যাও, তাহলে অন্য দেশ থেকে রাজা এসে আমাদের রাজ্যটা ছিনিয়ে নেবে। তুমি লক্ষ্য করেছো? এই মাধব ডাক তোমাকে ছাড়তেই হবে। আচ্ছা দেখুন বাবা, রাজা ইন্দ্রদ্যুম্ন হলেন নীলমাধবের ভক্ত, আর মহারানী গুন্ডিচা হয়ে গেল বাদী। এতে কেমন করে কৃষ্ণ কৃপা লাভ করা যায়? আমাদের এই বিশ্বজগতে দেখবেন আস্তে, যদি কারো স্বামী কৃষ্ণ ভক্ত পরায়ণ হয় তখন স্ত্রী হয়ে যায় নাস্তিক, আর কৃষ্ণ ভক্তি পরায়ণা যদি স্ত্রী হয়ে যায় স্বামী হয়ে যায় নাস্তিক। এটা 90%। কি বাবা বটে কি? তাহলে দেখুন, স্ত্রী যদি বিবাদী হয়ে যায় আর স্বামী যদি ভক্ত হয়, এতে কি কৃষ্ণ কৃপা পাওয়া যায়? হ্যাঁ, এতেও কৃপা পাওয়া যায়। কেন? মনে করুন এই মা দুর্গার মন্দিরে, এই মা দুর্গার মন্দিরে আপনি নিয়ে এলেন একটি ধূপদানি আর এক প্যাকেট ধূপ এনে ধূপগুলি ভালোভাবে সাজিয়েছেন। আচ্ছা বলুন তো বাবা, ওই ধূপ থেকে সুগন্ধ আসবে? আসবে না। কি করতে হবে না, ধূপকাঠিগুলো জ্বালাতে হবে। মনে করুন আগুন দিয়ে আপনি জ্বালিয়ে দিলেন, জ্বালিয়ে দেওয়ার পরে অবস্থাটা কি হবে? কারণ পুড়ে যাবে, সুগন্ধ আসবে না। এরপরে দেখুন, যখন আপনি আগুনটা নিভিয়ে দিবেন, ধূপ যতই দিকে দিকে জ্বলবে ততই সুগন্ধ আসবে, যতই দিকে দিকে জ্বলবে ততই সুগন্ধ আসবে। তেমনি যত বাধা আসবে তত বিঘ্নতা আসবে, যত নিন্দা আসবে, যত কটুত্তর আসবে। যদি বলে খেয়ে দিয়ে তিলক করেছে ওর কোনো কাজ নেই, কেউ যদি বলে মালা পরেছে ওর কোনো কাজ নেই, আবার কেউ যদি বলে জপ করতে, আরে ভারী জপ। এই যত নিন্দ করবে না তত ভগবানের কাছে কাছে যাবে, তখন তো ভগবানের কৃপা হবে, তখন ভগবানের সান্নিধ্যে সে পৌঁছে যাবে। নিতাই গৌর হরি হরি বল। আচ্ছা দেখুন, এখানে একটা আমার কথা এসে গেল, আপনারা নিশ্চয়ই জানবেন, কিন্তু জানেন কি না জানেন আমি বলতে পারছি না। আমাদের লক্ষ্মী ঠাকুরানী মা আমার যে মালা জপ করছে, তাহলে ঝুলির মধ্যে যখন মালা জপ করেন, এই যে তর্জনী অঙ্গুলিটা ওনার বাইরে রয়েছে। আচ্ছা এতগুলো অঙ্গুলি থাকতে এই তর্জনী অঙ্গুলিটা বাইরে কেন বাবা? আপনাদের এখানেও অনেকে দেখছি মালা জপ করেন, আসতে বাজাবে। তার কারণ এই যে মালা জপ করতে গেলে বৃদ্ধাঙ্গুলটি বহির্জগতে এলো না, তারপরে মধ্যমা এলো না, অনামিকা এলো না, কনিষ্ঠ এলো না, কিন্তু তর্জনী কেন? আচ্ছা যদি কোনো ভক্তের জানা থেকে একটু বলতে পারেন, জানা থাকে কি বাবা? গুরুর কাছে যদি জেনেছেন, কারণ আপনাদের এই মগরা গ্রাম তো বড় ভক্তের জায়গা, আর অনেকেই দেখছি মালা জপ করছেন, কিন্তু অনেকে দেখবো না মা লক্ষ্মী ঠাকুরানীর করে কিন্তু রয়েছেন
ঝুলি, আর তর্জনী অঙ্গুলিটা বাইরে রয়েছে। আচ্ছা দেখুন, আমি একটু বলছি, আপনারা একটু শুনে নিন কেমন। মনে করুন এই যে আমাদের পঞ্চ অঙ্গুলি, এই বৃদ্ধাঙ্গুলি হচ্ছে আমাদের যুধিষ্ঠির, আর তর্জনী হচ্ছে ভীম, আর মধ্যমা ইনি হচ্ছেন আমাদের অর্জুন, আর অনামিকা হচ্ছে আমাদের নকুল, আর কনিষ্ঠ হচ্ছে আমাদের সহদেব। তাহলে মালা জপার ভূমিকা এখানে কেমন দেখুন। এই যে বৃদ্ধাঙ্গুলের দ্বারা জপ তপ করতে হয়, আস্তে এই বৃদ্ধাঙ্গুল দিয়ে যখন জপ তপ করতে হয়, তাহলে জপ করতে গেলে ঝুলির ভিতর কেন আপন ভজন কথা না কহবি যথা তথা আপনি রাখবি সাবধানে। এই যে গুচ্ছাদি গুচ্ছ ইহা গোপনের বস্তু, তাহলে গোপনের বস্তু নিয়ে উনি যখন গোপনে সেই মালা জপ করছেন, এই মালার মধ্যে দেখুন 108টি কাঠি আছে, তার মধ্যে একটি আছে যুগল মেরু। যুগল মেরু থেকে জপ করে করে পুনরায় যুগল মেরুতে যখন অবস্থান করে তখন তাকে বলা হয় এক ফেরা। এইভাবে যখন 4 বার নাম জপ করা হয় তখন তাকে বলা হয় এক গ্রন্থি, আর এইভাবে 16 গ্রন্থি যখন জপ করা হয় তখন তাকে বলা হয় এক লক্ষ। তাহলে হরিদাস 3 লক্ষ নাম জপ করত। জপ হচ্ছে 3 প্রকার, একটি হচ্ছে বাচিক জপ, একটি হচ্ছে মানসিক জপ, আর একটি হচ্ছে উপাংশু জপ। তো মানসিক জপ আর উপাংশু জপ আর বাচিক জপ কারে বলে আসতে না, বাচিক জপ হচ্ছে উচ্চৈস্বরে যিনি নাম জপ করেন। আচ্ছা, উপাংশু জপ ঠোঁট নড়বেন, মুখ নড়বে, পাশে যদি কেউ বসে থাকে শুনতে পাবে না। আর মানসিক জপ কাকে বলে, ঠোঁটও নড়বে না, মুখও নড়বে না, অন্তরের মধ্যে যেটা জপ চলবে। তাহলে জপলে কি কাঠির মালা ঈশ্বর পাওয়া যায়, এই জপটা কথা। এই কথাটা বললে তো হয় না, কারণ আমরা প্রথমেই যখন অ আয়ের থেকে মনে করুন বর্ণগুলো শিখি, তখন অয়ে আছে অজগর, তারপরে আছে আয়া আনারস। এই ছবিগুলোর কি প্রয়োজন, ছবিগুলো যদি দেখা যায় তাহলে বর্ণটা ভোলা যায় না। আর কর করে চলে গেলে ছবি সবার নেই, তখন কিন্তু আপনা আপনি স্মরণ হয়ে যায়। তেমনি জপ করতে গেলে প্রথমেই কিন্তু কাঠির মালার প্রয়োজন। এরপরে দেখুন আমাদের ভক্তরা করেছে কি তর্জনী অঙ্গুলিটি বাইরে আছে কেন, এই যুধিষ্ঠিরের কর্ম কি, যাহাই জপ তাহাই কলিতে সত্য। তাহলে জপ যদি সত্য হয়, যিনি যুধিষ্ঠির মহারাজ তিনি ছিলেন সত্যবাদী জিতেন্দ্রীয়, তাহলে ইনি হলেন যুধিষ্ঠির। আচ্ছা, তর্জনী হচ্ছে আমাদের ভীম। আমাদের মাইক জগতে বলে না এই আঙ্গুল দেখাবি না, কিন্তু আঙ্গুল দেখালে ভালো হবে না, কি বাবা বলে কি, কারণ আঙ্গুলটা দেখানো একটা খুব অপবিত্র জিনিস, অনেকে সহ্য করতে পারে না, কারণ এই তর্জনী অঙ্গুলি হচ্ছে ভীম। আর এই যে হচ্ছে মধ্যমা কে না অর্জুন। অর্জুন কেন না, দেখুন যখন বিশ্বদেব কুরুক্ষেত্রের মাঠে সরসজ্জায় পড়েছিলেন, পড়ে থাকার পর দুর্যোধনকে বলল, নাতি সাহেব বড় পিপাসার্থ, একটু জল এনে দাও। সঙ্গে সঙ্গে সোনার ভিঙ্গারে করে দুর্যোধন যখন জল এনে দিল, তখন ভীষ্ম মাথা নেড়ে দিল, বলে ওই জল আমি খাবো না। কেন না, আমার মাতৃ জল দাও, মায়ের জল দাও। কারণ সুরধরী গঙ্গা পুত্র ভীষ্মদেব। সঙ্গে সঙ্গে সেটা কেউ না জানলে অর্জুন জানে। সঙ্গে সঙ্গে করলো কি, গান্ডীব দিয়ে যখন তীর ভিতরে দিল ভূমিতলে, সঙ্গে সঙ্গে তীর ধারা এসে ভীষ্মের বদনে পড়তে লাগলো। কি বাবা, নিতাই গৌর হরি বল। তাহলে দেখুন ব্রাহ্মণরা যখন পূজা করে তখন করে কি, হ্যাঁ, যমুনে প্রথমেই বলে গঙ্গে চ যমুনশ্চৈব গোদাবরী সরস্বতী নর্মদা কাবেরী সিন্ধু জলদি সিন্ধু কাবেরী, যখন এই কথাটা বলে না, তাহলে পঞ্চতীর্থকে আহ্বান করে ওরা কথায় নাই মধ্যমা আঙ্গুলির দ্বারা। তাহলে মধ্যমা হচ্ছে আমাদের অর্জুন। আচ্ছা, অনামিকা হলো কেন বাবা নকুল না, যখন বিরাট রাজের কাছে গিয়েছিল নকুল, ওর নাম ছিল গ্রন্থিপাল। অজ্ঞাতবাসের সময় গিয়ে বললেন, প্রণাম হই মহারাজ। কে বাবা তুমি? না, আমি একজন গ্রন্থিপাল। আচ্ছা, তুমি যে গ্রন্থি, কি কাজ করো তুমি? বলে অন্য কিছু না, আমি রাজা যুধিষ্ঠিরের আলোয় ছিলাম। রাজা বনবাসে যাবার পরেই না আমাকে আপনার কাছে আসতে বাধ্য হয়েছি। আমি ঘোড়াশালে থাকতাম, ঘোড়ার মুখে যদি আমি লাগাম বেঁধে দিই, সেই ঘোড়াকে নিয়ে যদি কোনোদিন যোদ্ধা তার রণস্থলে যায়, কোনোদিন পরাস্ত হয় না। তো ভালো, তাহলে তুমি আমার ঘোড়াশালে থাকবে। তাহলে দেখুন এই যে লাগাম বাঁধে যখন মুখে, তখন কিন্তু সে পরাস্ত হয় না। তাহলে যখন দেখবেন পিতৃসাধ্য কন্যা সম্প্রদান আমাদের যাগযজ্ঞ হয়, তখন ব্রাহ্মণেরা করে কি, অনামিকাতে কুষ্টা পরিয়ে দেয়। হরিবল হরিবল, নিতাই গৌর হরিবল। এটা হচ্ছে আমার ঘোড়ার লাগাম পরা। তাহলে এ হলো কি বাবা না, অনামিকা হয়ে গেল আমাদের একমাত্র নকুলদেব। আর এবার হলো কি, সহদেব হলো আমাদের কনিষ্ঠ, এই কনিষ্ঠ অঙ্গুলি, আর ভ্রাতা ভাবেও কনিষ্ঠ। এলেন বিরাট রাজার কাছে। কে বাবা তুমি? না, আমার নাম হচ্ছে তন্ত্রীপাল। কি চাও তুমি? না, আমি গরু বাছুর চিকিৎসা করি। আচ্ছা, ভালো কথা, গরু বাছুর যে তুমি চিকিৎসা করো, তো আমার এখানে গোশালায় থাকবে? বলে হ্যাঁ, আমি রাজা যুধিষ্ঠিরের পাশে ছিলাম, উনি বনবাসে চলে গেছেন, থাকবো কোথায়, সেই জন্য আপনার কাছে এসেছি।
আচ্ছা ভালো কথা, তাহলে আমার গোশালায় থাকো। দেখবেন আগেকার দিনে এত ডাক্তার কবিরাজ ছিল না। গরুর যদি পেট ফেপে যেত না, কনিষ্ঠ অঙ্গুলির দ্বারাই গণিত চিহ্ন দিয়ে দিত পেটের মধ্যে, তাহলে পেট ফাঁপাটা কমে যেত। নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। তাহলে এটাই হচ্ছে আমাদের সহদেব বাবা, কিন্তু আমরা ভুলে আছি। এবার তর্জনী অঙ্গুলিটা কেন বাইরে? তাহলে মহারাজ যুধিষ্ঠির যখন জপ তপ সত্য কথা বলতো, এই সত্যের বাদী বিবাদী অনেকই ছিল, ভীম তখন পাহারা দিত। তাহলে ঝুলির মধ্যে যখন জপ করে ভক্তরা, তর্জনী অঙ্গুলিটা যদি বাইরে থাকে, খুঁটি নাটি জুটি কুপ্রবৃত্তি নিন্দনীয় কিছু আমার এই জপের মধ্যে প্রবেশ করতে পারে না। নিতাই গৌর হরি হরি বল। তার জন্য এই তর্জনী অঙ্গুলিটা বাইরে। কেমন? তাহলে আমরা সকলে মিলে একটু আজ কৃষ্ণ নাম করে নিই, তারপর আবার বিষয়বস্তু যাব। কেমন? বড় ভালো লাগছে আপনাদের। একেবারে ভজ মন কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ মুখে বল মনরি, ভজ মন কৃষ্ণ কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ মুখে বল রে, ভজ মন কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ মুখে বল রে, ভজ মন কৃষ্ণ। আচ্ছা বাবা, নাম করলে কি হয়? কৃষ্ণ মুখে বল রে। আচ্ছা নাম করলে কি হয়, কি লাভ হয়? ও নামে বুক ভরে যায়, নামে অভাব মেটায়। নিতাই হরি 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 বল। অভাব মিটায়, ভরে যায় অভাব মিটায়, স্বভাবে জাগায় মন ভজ মন কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল রে, ভজ মন কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ মুখে বল রে। কিন্তু আপনাদের তো চুপ করে থাকা উচিত নয়, আপনারা একটু নাম করুন, তাহলে ভালো লাগবে আমার। কেমন? আমার সাথে সাথে বলবেন কি আমার বলার পরে বলবেন? কেমন? হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম, ওরে যাদবায় মাধবায় কেশব, সবাই নম হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, ওরে যাদবায় মাধবায় কেশবায় নম। আবার যাদবায় মাধবায় কেশবায় নম। বলুন বলুন, আপনারা বলুন। হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম, হরি ওরে হরয়ে যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। আরে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আমার গিরিধারী গোপীনাথ মদন মোহন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আবার গিরিধারী গোপীনাথ মদন বলুন, আহা গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ওগো গিরিধারী গোপীনাথ মদন মোহন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। মনের আনন্দেতে বল হরি ভজ বৃন্দাবন। তুলো তুলো। আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, আমার শ্রী গুরু বৈষ্ণবে পদে মজাইয়ে মন। আবার শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। একবারে হরি হরি বলো ভাই, হরি হরি বল একবারে হরি হরি বলো ভাই, হরি হরি বলো ভাই। প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো ভাই, হরি বাহু তুলে হরি হরি বল ও যে নর জনম ধন্য হবে হরি হরি বলো ভাই। হরি বাহু তুলে হরি হরি বল ভাই, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বল ভাই, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বল ভাই। হরি হরি বল ভাই। বাবা খুব সুন্দর হয়েছে। কেমন? এবার দেখুন, এদিকে হয়েছে কি, তখন রাজা ইন্দ্রদ্যুম্ন এইভাবে মাধব মাধব বলে পাগল